পোর্টটি পাবনা জেলার লোকেদের জন্য একটি অনেক সুন্দর একটা পোর্ট। এটি ঘোরাঘুরি একটা সুন্দর একটা স্পট। এটার দুইটা দিক রয়েছে, একটি হলো এখানকার মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ আছে এবং দুই সাইডে দুইটা মিনি ফুল বাগান এবং বসার মতন অনেক সুন্দর একটা জায়গা রয়েছে। হ্যাঁ হ্যাঁ লোক আছে, মির্জা সামরুল ইসলাম আজকে অবস্থান করছি নগরবাড়ি পোর্টে, যেটি পাবনা জেলায় অবস্থিত একটি পোর্ট। এটি 2018 সালে 513 কোটি 9 লক্ষ টাকার অধীনে এই মেগা পরিকল্পনাটি শুরু করা হয় এবং 2025 সালে 8 নভেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আগে একটি একটি নর্মাল একটি মানে পাশ দিয়ে জাহাজ দাঁড়াই থাকতো, এখানে যাত্রীবাহী জাহাজ থাকতো এবং ওই যে এখনো দেখা যাচ্ছে। আমি বর্তমানে যেদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছি এটি নর্মাল একটা রাস্তা এবং পাশ দিয়ে হাজার হাজার অনেক কয়লা ছিল, যা কয়লা মানে পার্কিং মানে রাখা হতো। এটি আনুমানিক 150 থেকে 200 বিঘার উপর এটি অবস্থিত। এই পরিকল্পনাটি করা হয় এই স্পটটির জন্য। পোর্টটি পাবনা জেলার লোকেদের জন্য একটি অনেক সুন্দর একটা পোর্ট। এটি ঘোরাঘুরি একটা সুন্দর একটা স্পট। এটার দুইটা দিক রয়েছে, একটি হলো এখানকার মসজিদ, অনেক সুন্দর একটা মসজিদ আছে এবং দুই সাইডে দুইটা মিনি ফুল বাগান এবং বসার মতন অনেক সুন্দর একটা জায়গা রয়েছে। ফুল বাগানের দিকে এগিয়ে যাই। এটা হলো মিনি একটা এই পোর্টের জন্য একটা ফুল বাগান নির্মাণ করা হয়, মানে বসার জন্য গোল গোল জায়গার মধ্যে লোকেরা বসে আড্ডা দেওয়ার মতন একটা অনেক সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে। এবং দ্বিতীয়ত ওই যে দেখা যাচ্ছে একটা মসজিদ, সেখানে আমি যাওয়ার জন্য অগ্রসর হব। এটি অনেক সুন্দর একটা মসজিদ। এটি নগরবাড়ি পোর্টের জন্য নির্মাণ করা হয়। এটি নগরবাড়ি পোর্টের ভিতরে এটি প্রতিষ্ঠিত করা হয়। অনেক সুন্দর একটা মসজিদ। বর্তমানে এই মসজিদ এখনও নামাজ পড়ানো শুরু হয়নি, কারণ যে পোর্টটি উদ্বোধন করা হলেও এখনও ভালোভাবে চালু হয়নি এটি। এর সাথে একটি অনেক সুন্দর একটা পানির ট্যাঙ্কিও রয়েছে। সুন্দর একটা পানির ট্যাঙ্কিটাও অনেক সুন্দর এবং এখানকার অনেকগুলো ল্যাম্প রয়েছে। আজকের মধ্যে এতটুকুই। সাবস্ক্রাইব অ্যান্ড দ্য নেক্সট ভিডিও।